हाई फ्रेंड्स सकले केमन आछो এই গরমেতে সবাই একটু হালকা হালকা খাবার খেও আর মানে বেশি রিচ খাবার খেও না অসুস্থ হয়ে পড়বে যা গরম পড়েছে। দেখো শাক কিন্তু দেখতেই অনেক লাগে কিন্তু যখন রান্না হয়ে যায় তখন হয়ে যায় একটুখানি। তো চলো আজকে কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। ঢ্যাঁড়সগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে নিয়ে দেখো ঠিক বেশি পোড়াবো না, হালকা হালকা করে একটু ভেজে নেবো। এর মধ্যে নুন দেবো না, এখন পরে নুন দেবো। ঢ্যাঁড়সগুলো সব তুলে নিলাম, নিয়ে আমি কি করলাম একটু সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, টমেটো বাটা। তারপরে সব মশলাগুলোকে একটু কষিয়ে নেব, নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেবো হচ্ছে নুন সবের সাথে এই মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেবো। নেওয়ার পরে জিরে গুঁড়ো দিয়ে দেবো, এবার দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে হাফ চা চামচ করে দেবো কারণ ঢেঁড়স অল্প আছে। আচ্ছা, এরপরে দেখো এটা হচ্ছে আমার হচ্ছে চাল মাপার কাপ, এই কাপের হাফ কাপ মতন জল দিলাম। আচ্ছা, দিয়ে এবার ঢেঁড়সগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো কারণ এটা হচ্ছে মশলা ঢেঁড়স। এবারে মানে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ঢেকে দিলাম যাতে ঢ্যাঁড়সের মধ্যে মশলাটা সব ঢুকে যায়। এবার আমি নামিয়ে দিলাম ওটা, দিয়ে আবার কড়াই ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম। যেন বারবার কড়াইটা ধুলে কি হবে, পড়ে না বেশি। আমি রান্না করি আর কড়া ধুই, রান্না করি আর কড়া ধুই, একটা রান্না হয়ে গেলে আর কড়া ধুই। সর্ষের তেল আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, আলু পেঁয়াজ ভাজি করব। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর নুন। এই আলু পেঁয়াজ ভাজিটা খেতে আমার খুব ভালো লাগে। আলু পেঁয়াজের তরকারি থেকে কি হয়, ভাজিটা খেতে বেশি ভালো লাগে রুটি দিয়ে। দেখো আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, আলুটাও দেখছি আমি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপরে এই যে ডালটা আমার আগের দিনের ছিল, একটু গরম করে নিচ্ছি। ডালের সাথে তো পাঁপড় ভাজা খেতেই হবে। আচ্ছা, অন্য ভাজা খাওয়া যায়, তবে পাঁপড় ভাজাটা খেতে আমার হাজব্যান্ড বেশি ভালোবাসে। আচ্ছা, হয়ে গেল ডাল পাঁপড় ভাজা। এরপরে কড়াইতে আবার মানে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কড়ার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম আর কুমড়ো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, কুমড়োগুলো হালকা একটু ভেজে নিয়ে আলু আর পেঁপেটা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, টমেটো দিয়ে দিয়েছিলাম। এরপরে আদা রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেবো আসল জিনিস হচ্ছে নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিতে এই তরকারিটার স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে গেছিলো। সত্যি কথা বলতে ভালো করে কষিয়ে নেবো, নারকেলের সঙ্গে সব সবজিগুলো কষিয়ে নিয়ে জল দিয়ে আমি ঢেকে দেবো। দেখো তরকারিটার গ্রেভিটা অনেকটা কমে এসেছে, ঠিক আমি এরকম অবস্থায় রেখে দেবো। দেখো কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আলুটা পেঁপেটা তো সিদ্ধ হওয়াই ছিল। আমি তরকারিটা ঢেলে নিয়ে আবার কড়াই ধুয়ে নিয়ে এসেছি। এরপরে কড়ার মধ্যে হচ্ছে তেল দিলাম, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা হচ্ছে কলমি শাকগুলো দিয়ে দিলাম। কলমি শাকগুলো হালকা, দেখো দেখতে কত মনে হয় না শাকটা বলো, কিন্তু যখন ভাজা হয়ে যায় একদম, এই দেখো একটুখানি হয়ে গেছে, তবে আমাদের চারজনের জন্য এনাফ হয়ে গেল আমার যে শাক ভাজা। এখানে আলু কুমড়ো পেঁপে নারকেল দিয়ে একটা তরকারি আর হচ্ছে ঢ্যাঁড়স, মশলা ঢ্যাঁড়স, ডাল পাঁপড় ভাজা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজি, এটা রাত্রিরের, এটা আর মশলা ঢ্যাঁড়সটা হচ্ছে রাত্রিরের। তো চলো আজকের মতন টাটা বাই বাই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।